হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্না। তো খুব সহজভাবে এবং খুবই সুস্বাদু হয় এই রান্নাটি। তো আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। পুঁইশাক দিয়ে মসুর ডাল রান্না করব আজকে আমি হাতে মেখে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এর জন্য আমি প্রথমে 1 কাপ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি ডালগুলো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, সামান্য কিছু রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখন স্বাদ অনুযায়ী লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তো এখন এই সমস্ত মশলা আমি হাত দিয়ে মেখে নিব। খুব ভালোভাবে কষলিয়ে মেখে নিতে হবে, এতে টেস্টটা খুব ভালো আসবে। তো এই পর্যায়ে সমস্ত ডাল দিয়ে মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিব পুঁই শাক। তো এই শাকগুলো আমি আগে থেকেই ধুয়ে কুচি করে নিয়েছি। তো এখানে শাকের পরিমাণ আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো আমি অল্পই দিয়েছি, এতে আমার কাছে খুব ভালো লাগে। তো এখন আমি মশলাগুলো ধুয়ে এখানে 4 কাপ পানি অ্যাড করে নিচ্ছি ডালের মধ্যে। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে চুলায় বসিয়ে দিব। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনা তুলে দেখাচ্ছি, দেখুন বলক চলে আসছে এর মধ্যে। আর ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও কমে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এখানে। তো এক সাইডে ডালটা হতে থাকবে, অন্য সাইডে আমি একটা ফোড়ন তৈরি করে নিব। তো এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন এগুলো খুব ভালোভাবে ভেজে নিব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছু আস্ত জিরা। তো এখন ফোড়নগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি ডালের মধ্যে ঢেলে দিব। তো এই পর্যায়ে আমি ডালের মধ্যে এই বাগার দিয়ে দিচ্ছি, ডালের বাগার যেটা বলে, ডালের বাগার দিয়ে দিচ্ছি। তো এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, তো এই পর্যায়ে আমার ডাল রান্না শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আমি চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। তো একটা চামচ দিয়ে আমি ডালটা একটু কাছে থেকে দেখাচ্ছি আর কি। দেখুন কতটাই পারফেক্ট হয়েছে পুঁই শাক দিয়ে ডাল রান্না। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন। তো এমন নিত্য নতুন এবং মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।